জাতিক মুফাসসিরে কোরআন হাফেজে কোরআন আল্লামাতুদ দাহার বড় বড় ডিগ্রি অর্জনকারী হই না কেন মসজিদের মধ্যে সেজদা দিতে দিতে কপালের মধ্যে দাগ লাগিয়ে ফেলছে। কি বলেন কথা ঠিক না ঠিক? কিন্তু মা বাবা যদি অসন্তুষ্ট থাকে ওই সন্তানের উপর, ওই যুবকের উপর, ওই আলেমের উপর, ওই হাজির উপর জীবনে আল্লাহ তাআলা সন্তুষ্ট, কি বলেন সন্তুষ্ট হবে? সন্তুষ্ট। আমার বন্ধু বুখারী শরীফের মধ্যে সহিহ বুখারীর মধ্যে আল্লাহর রাসূলের বিশিষ্ট সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বুখারী শরীফের হাদিসের সংখ্যা নাম্বারটা হলো 1192 নাম্বার হাদিস। আল্লাহর রাসূলের প্রিয় সাহাবী সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে যিনি বড় মুহাদ্দিস ছিলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। বিশ্বনবী বলেন পূর্ববর্তী উম্মতের মধ্যে আল্লাহর এক বান্দা ছিলেন, নাম ছিল জুরাইদ। জুরাইদ বড় একজন আবেদ ছিলেন। ইবাদত খানার মধ্যে, গির্জার মধ্যে তিনি সব সময় বসে বসে ইবাদত করতেন। দুনিয়ার চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য এগুলোর কোনো ধার ধারতেন না। সব সময় সেখানে আল্লাহর ধ্যান খেয়ালের মধ্যে মগ্ন থাকতেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। একদিন আল্লাহর বান্দা, আল্লাহর কুতুব, আল্লাহর আবেদ জুরাইদ তিনি নামাজ পড়তেছেন। এমন তো অবস্থায় তেনার বৃদ্ধা মা তেনাকে ডাকলেন জুরাইদ। ছেলেকে লক্ষ্য করে ডাকলেন। জুরাইদ এমন তো অবস্থায় নামাজ পড়তেছে, এখন দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলেন। নামাজ ছাড়বে, একদিকে নামাজ আল্লাহর ইবাদত, আর একদিকে হলো নিজের মায়ের আহ্বান, নিজের মায়ের ডাকে সাড়া দেওয়া। জোরে বলেন কথা ঠিক না ঠিক? আমার ভাইজান আল্লাহর আবেদ বান্দা জুরাইদ বলতে লাগলেন আল্লাহুম্মা সালাতি ওয়া উম্মি। আয় আল্লাহ তাআলা, আমি তো সংশয়ের মধ্যে পড়ে গেলাম, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেলাম। একদিকে নামাজের জন্য দাঁড়িয়েছি, এখন নামাজ সম্পূর্ণ করব নাকি নামাজ ছেড়ে দিয়ে নিজের মায়ের ডাকে আহ্বানে সাড়া দিব? সাড়া দেওয়া বিলম্ব হইল। দ্বিতীয়বার আবার তেনার মা আহ্বান করলেন, ইয়া জুরাইদ, হে আমার পুত্র জুরাইদ, আমার কাছে আসো, আমার আহ্বানে সাড়া দাও। আমি তোমার জনম দুঃখিনী মা, তোমাকে ডাকতেছি, আহ্বান করতেছি। জুরাইদ আবার বলতে লাগলেন আল্লাহুম্মা সালাতি ওয়া উম্মি। আল্লাহ তাআলা, নামাজ পড়ব, নামাজ সম্পূর্ণ করব নাকি নামাজ ছেড়ে দিয়ে আমার মায়ের ডাকে, তার আহ্বানে আমি সাড়া দিব? জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মা দ্বিতীয়বার ডাকার পরে যখন কোনো সাড়া পাইলেন না, আবার তৃতীয়বার ডাক দিলেন, ইয়া জুরাইদ। জুরাইদ আল্লাহর যুবক আবেদ বান্দা নামাজ পড়া অবস্থায় এই কথা উচ্চারণ করতে লাগলেন আল্লাহুম্মা সালাতি ওয়া উম্মি। আয় আল্লাহ তাআলা, একদিক দিয়ে আমি নামাজ পড়তেছি, তোমার ইবাদত বন্দেগী করতেছি, আর একদিক দিয়ে আমার মা আহ্বান করতেছে, আমি মায়ের ডাকে সাড়া দিব নাকি নামাজ চালিয়ে যাব, নামাজ পরিপূর্ণ করব? এভাবে তিনবার পর্যন্ত মা যুবক সন্তানকে আহ্বান করার পরেও যখন কোনো সাড়া শব্দ পাইলেন না, তার মা সন্তানের জন্য বদদোয়া করলেন, আল্লাহ অতক্ষণ পর্যন্ত আমার যুবক সন্তান জুরাইদের তুমি মৃত্যু দিও না, যতক্ষণ পর্যন্ত সে কোনো ব্যভিচারিণী অর্থাৎ পতিতা মহিলার মুখ দেখবে না। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। মায়ের দোয়া, সেটা নেক দোয়া হোক সন্তানের জন্য, আর বদ দোয়া হোক সন্তানের কল্যাণে হোক অকল্যাণে হোক, শুধু ঠোঁট থেকে আওয়াজটা বাইরে হইতে বিলম্ব হবে, ভিতর থেকে কল্পনা করতে দেরি হবে, কিন্তু আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছতে দেরি হবে না। জোরে বলেন কথা ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, বিশ্বনবীর সহিহ হাদিস, বিশ্বনবী বলেন এই পৃথিবীর জমিনের মধ্যে তিন শ্রেণীর দোয়া আছে। যে তিন শ্রেণীর দোয়ায় তিন শ্রেণীর ব্যক্তি যখন দোয়া করে, এই তিন শ্রেণীর ব্যক্তিদের দোয়া আল্লাহ তাআলার আরশ আজিম অর্থাৎ আল্লাহ তাআলার দরবার পর্যন্ত যাইতে, কবুল হইতে মাঝখানের মধ্যে কোনো পর্দা আর অন্তরাল থাকে না। এর মধ্যে আল্লাহর রাসূল বলেন এক শ্রেণীর দোয়া হলো দাওয়াতুল ওয়ালিদাইন, আপন আপন মা বাবার দোয়া তাদের সন্তানের জন্য। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মা বাবা যখন সন্তানের জন্য দোয়া করে, এই দোয়া লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, এই দোয়া এবং আল্লাহর মাঝে আর কোনো পর্দা, কোনো অন্তরাল থাকে না, অর্থাৎ সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়।
জুরাইজের জন্য দোয়া করছে, এই দোয়াটা কি আসমানের মধ্যে বাতাসের মধ্যে ঝুলন্ত অবস্থায় থাকবে না আল্লাহর দরবারে চলে যাবে? আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আমার বন্ধু বিশ্বনবী বলেন, আল্লাহর যুবক বান্দা জুরাইজ যে ইবাদতখানার মধ্যে গির্জার মধ্যে থেকে থেকে ইবাদত বন্দেগী করত, সেটা একটা জঙ্গলের পাশের মধ্যে ছিল। ওই জঙ্গলের মধ্যে একজন মহিলা মেয়েরা রাখালি নিয়ে আসতো, প্রায় সময় বকরি চড়াবার জন্য, পশু চড়াবার জন্য, ঘাস খাওয়ানোর জন্য। কিছুদিন পরে হঠাৎ করে যুবতী রাখালিনী এই মেয়েটাকে গর্ভবতী অবস্থায় এলাকার লোকেরা দেখতে পাইল। যুব সমাজ যখন জিজ্ঞাসা করলো, ব্যাপারটা কি? তোমার তো স্বামী নাই, তোমার এখনো বিবাহ হয় নাই, তোমাকে কে গর্ভবতী করলো? তোমার সঙ্গে এই খারাপ ব্যবহার, খারাপ কাজ কে করলো? কার সন্তান তোমার পেটের মধ্যে তুমি ধারণ করছো? আল্লাহর এই যুবতী বান্দি তখন যুবকদেরকে, সমাজের মানুষদেরকে লক্ষ্য করে বলল, এই গির্জার মধ্যে ইবাদতখানার মধ্যে আল্লাহর যুবক যে আবেদ বান্দা জুরাইজ আছে, জুরাইজ আমার সঙ্গে কুকর্ম করেছে, আমার পেটের মধ্যে তার সন্তান। জোরে বলেন নাউজুবিল্লাহ। মার দোয়া শুনছে কিনা? কি বলেন? মার দোয়া সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কবুল করে দিয়েছে। আমার বন্ধুরা, বিচারের আয়োজন করা হইল। চুরি তো চুরি, আবার সিনা চুরি। একটু হলো অপকর্ম করা, চুরি করা জঘন্য অপরাধ। আবার যদি কেউ মসজিদের মধ্যে চুরি করতে যায়, জোরে বলেন কথা ঠিক না ঠিক? কয় বাপরে বাপ, এটা তো চুরি, তো চুরি, আবার সিনা চুরি, ডবল চুরি। একটু হলো চুরি করা কবিরা গুনাহ, আবার গিয়ে মসজিদের মধ্যে আল্লাহর সম্মানিত ঘরের মধ্যে চুরি করছে। কয় সমস্যা কি? এখানে তো মসজিদের মধ্যে চুরি করতে কোনো সমস্যা নাই। আমাদের সমাজের মধ্যে, এলাকাগুলোর মধ্যে অনেক ছেলেরা আছে, বখাটে ছেলেরা আছে, মসজিদের যানবাক্স থেকে টাকা চুরি করে, মসজিদের ঘড়ি চুরি করে, বিভিন্ন আসবাবপত্র চুরি করে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? এরা আবার ব্যাখ্যা করে, হাদা বাইতুল্লাহ, এটা হলো আল্লাহর ঘর, ওয়ানা আব্দুল্লাহ, আর আমি হলাম আল্লাহর বান্দা। তো আল্লাহর ঘরে আল্লাহর বান্দা চুরি করবে, সমস্যা কোথায়? জোরে বলেন নাউজুবিল্লাহ। কি বলেন? মসজিদের মধ্যে চুরি করলে সাধারণ চুরি আর মসজিদের সম্পদ চুরি কি পাপ গুনাহ এক সমান না বেশ কম বেশি আছে? কম বেশি আছে, আকাশ পাতাল পার্থক্য। এবার সমাজের লোকজন বলতে লাগলো কাজীর সামনে, বিচারকের সামনে, কাজী সাহেব, আপনাকে লক্ষ্য করে আমরা জানাইতেছি, আল্লাহর যুবক বান্দা জুরাইজ এতদিন পর্যন্ত আমরা সবাই তাকে সম্মান করতাম, ইজ্জত করতাম, তাকে আমরা, সে যেটা বলতো আমরা সেটাই মানতাম। সমাজের মধ্যে একজন ধর্মপ্রাণ আল্লাহ ভক্ত বান্দা হিসেবে তাকে মানতাম। কিন্তু এই ধর্মীয় লেবাস পরে, আবেগের লেবাস সুরাত ধারণ করে তিনি মানুষদেরকে ধোঁকা দিয়েছে, প্রতারিত করছে। এই জন্য সাধারণ যে বিচার, সাধারণ জেনা করিতে যে ধরনের বিচার হয়, এর ডবল শাস্তি জুরাইজকে প্রদান করা লাগবে। বিচার যখন বসে গেল, এবার জুরাইজের কঠিন বিচার করা হবে। যুবতীকে নিয়ে আসা হইল। যুবতী তো বারবার বলতেছে আমার সঙ্গে কুকর্ম করছে জুরাইজ, জুরাইজের পেটের সন্তান আমি গর্ভে ধারণ করতেছি। এরপরে কিছুদিন পরে এই সন্তান যখন ভূমিষ্ঠ হইল, বিচার কার্য যখন বসলো বিচার করার জন্য, ওই সন্তান নিষ্পাপ কোলের বাচ্চা দুধের শিশুটাকে যখন প্রশ্ন করা হইল, আমার বন্ধুবান তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, শৈশবকালে মায়ের দুধ পান করা অবস্থায় পৃথিবীর জমিনের মধ্যে তিনজন সন্তান, এই পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জবান দিয়ে কথাবার্তা বাহির করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়জন? তিনজন। এদের মধ্যে একজন ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তেনাকে যখন জুলাইখা অপবাদ দিয়েছিল, জেনা বেবিচারের অপবাদ দিয়েছিল, তখন ওই আজিজ মিশর, মিশরের প্রধানমন্ত্রী রাজ দরবারের মধ্যে ছোট্ট একটা বালক হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পবিত্রতা হওয়ার ঘোষণা দিয়েছিল। তিনি সমস্ত কলঙ্ক দোষমুক্ত। যেন বলেন কথা ঠিক না ঠিক? দ্বিতীয় নাম্বার ছিল হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যখন আল্লাহর কুদরতি
সন্তান শক্তিতে আল্লাহ সন্তান দিলেন তেনার গর্বে। এই সন্তান যখন হইল, কোলের মধ্যে নিয়ে নিজ এলাকার মধ্যে এসেছিলেন। তেনার এলাকার লোকেরা বলছিল যে মরিয়াম, তোমার তো বিয়ে শাদী হয়নি, তোমার মা বাবা তো ভালো লোক, সৎ লোক, তারা বেবিচার ছিল না, তুমি এই কুকর্মের সন্তান কোথার থেকে নিয়ে আসলা? যদি বলেন নাউজুবিল্লাহ। ওই সময় হযরত ঈসা আলাইহিস সালাম দুধের বাচ্চা, আল্লাহ তাআলা তার জবান খুলে দিয়েছে, সূরা মরিয়মের মধ্যে আছে। হযরত ঈসা আলাইহিস সালাম সমাজের লোকদেরকে ডাক দিয়ে বললেন, আমার মাকে কিসের অপবাদ দাও, কথা যদি বলার থাকে, প্রশ্ন করার থাকে, আমার সাথে বলো। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি বলতে লাগলেন, ইন্নী আব্দুল্লাহ, আমার সর্বপ্রথম পরিচয় আমি আল্লাহর বান্দা। জোরে জোরে বলেন মারহাবা। আমার ভাইজান, বিচারের মধ্যে কাজীর দরবারের মধ্যে যখন বিচার কাজ শুরু হয়ে গেল, একজন দুজন নয়, হাজার হাজার মানুষ উপস্থিত হয়ে গেল। যে দরবেশের রূপ ধারণ করে, আবেদের রূপ ধারণ করে, জিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হইলে, কুকর্মের মধ্যে লিপ্ত হইলে কেমন শাস্তি প্রদান করা হয়, দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ যখন একত্রিত হয়ে গেল, এমন সময় যখন জুরাইজকে জিজ্ঞাসা করা হইল, তুমি তো আসামি, তোমার কি কোনো বলার কিছু আছে নাকি আত্মপক্ষ সমর্থন করার? জুরাইজ বলল, আমি আর কি বলবো, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বندگی করলাম সারা জীবন। আল্লাহ তাআলা যদি চান রহম করেন, আজকে আমাকে এই দোষ থেকে, অপবাদ থেকে মুক্ত করতে পারবেন। আপনারা মেহেরবানি করে এই কোলের সন্তানটা, যাকে নিয়ে এত টানা হেঁচড়া শুরু হয়েছে, যার পরিচয়টা নিয়ে আমি নাকি অন্য কেউ, ওই সন্তানকে জিজ্ঞাসা করেন। যখন সন্তানকে জিজ্ঞাসা করা হইল, ওই সন্তান সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে বলল, আল্লাহ তার জবান খুলে দিল। সন্তান এবার উত্তর দিয়ে বলল, আমার পিতা, আমার জন্মদাতা আল্লাহর বান্দা আবেদ জুরাইজ নয়, বরঞ্চ আমার মা যুবতী এই জঙ্গলের মধ্যে পশু চড়ানোর জন্য, রাখালিনী করার জন্য যখন আসতো, আর এক জঙ্গলের মধ্যে আর এক যুবক রাখাল ছিল, সে আমার মায়ের সঙ্গে কুকর্ম করে আমাকে এই পৃথিবীর জমিনের মধ্যে জন্ম দিছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মায়ের দোয়া সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কবুল করেন। জোরে বলেন কথা ঠিক না ঠিক? এই জন্য আমরা তো অনেকে বাবা হয়েছে, এখানে পর্দার অন্তরালের মধ্যে মা বোনেরা যারা আছে, তারা অনেকে মা হয়েছে, সামনে অনেকে মা হবে, আমরাও মা বাবা হব। আমি যে কথাটা বলতে চাচ্ছি, তাহলে আমাদের সন্তানরাও আমাদের সেবা যত্ন করবে কিনা, এটা নির্ভর করবে আমরা মা বাবার সেবা যত্ন করতেছি কিনা। জোরে বলেন কথা ঠিক না ঠিক? নারায়ে তাকবীর। আব্দুল্লাহ আল হুসাইনি সাহেবের আগমন, দ্বিতীয় মেহমানের আগমন। ভাইজান, আমি শেষ করে দিচ্ছি, সর্বশেষ কথা। এখন আমাদের সন্তানরা, আমাদের সমাজের যুব সমাজ মা বাবার সেবা যত্ন যে করবে, এটা নির্ভর করবে ধর্মীয় জ্ঞান শিক্ষা আছে না নাই। যদি বলেন কথা ঠিক না ঠিক? ধর্মীয় জ্ঞান যদি থাকে, অবশ্যই মা বাবার সেবা যত্ন করবে। এই ধর্মীয় জ্ঞান, এটা শিক্ষা দেওয়া হয় একমাত্র এই সমস্ত কওমি মাদ্রাসাগুলোর মধ্যে। ইনশাআল্লাহ আমরা সবাই আমাদের প্রত্যেকের সন্তানকে, আপন আপন ছেলে মেয়েদেরকে মাদ্রাসার মধ্যে ইনশাআল্লাহ দিব। কারা কারা দিবে একটু হাত তুলে দেখাই। লিল্লাহি তাকবীর। হাত নামাই, সন্তানকে দিব। আর মাদ্রাসার পক্ষে থাকবো সর্ব অবস্থায়। ভুলে কোনোদিন কখনো মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে যাব না। তাহলে মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে যদি যাই, আল্লাহ নমরুদ হওয়ার কারণ, আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের জন্মের পূর্বে আবরাহার বাহিনীকে যেমন ধ্বংস করেছিল, ইতিপূর্বে আমাদের এই মাতৃভূমি বাংলার জমিনের মধ্যে মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে, ওলামায়ে কেরামের বিরুদ্ধে চারণ যারা করেছিল, তাদেরকে যেভাবে ধ্বংস করছে, আমাদেরকে সেইভাবে ধ্বংস করবে। যারা বলেন কথা ঠিক না ঠিক? ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।